আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখলেন, ভিডিও ফুটেজটা দেখলেন, এতে আপনারা বুঝতে পেরেছেন আজকে কোন টপিকটা নিয়ে কথা বলবো। বাংলাদেশ সর্বসময় ইন্ডিয়ার একটা ভালো বন্ধু ছিল এবং বাংলাদেশ ইন্ডিয়ার একটা সম্পর্ক, গভীর সম্পর্ক ছিল। যদি ইন্ডিয়ার চারপাশে যতগুলো দেশ আছে, এই দেশের ভিতরে যদি কোনো দেশের সাথে ভালো সম্পর্ক থাকে, এটা ছিল বাংলাদেশের সাথে। আমরা জানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী মোদির একটা ভালো সম্পর্ক ছিল। উনি দিল্লি থেকে বসে বসে যা বলতেন বাংলাদেশে তাই করত, তার জন্য তারা বাংলাদেশকে অনেক বেশি পছন্দ করত। কিন্তু আজকে আর সেই শেখ হাসিনা বাংলাদেশে নেই এবং দিল্লি থেকে যা বলা হচ্ছে এই বাংলাদেশে তা হচ্ছে না। এটা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন এবং সবচেয়ে বেশি কষ্ট যাতে আছে দিল্লির নরেন্দ্র মোদী। এখন প্রশ্ন হচ্ছে, কলকাতায়, ওয়েস্ট বেঙ্গল কলকাতায় কেন বাংলাদেশের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার মূর্তি বানিয়ে আপনি দুর্গাপূজার উৎসব পালন করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনারা মূর্তি বানিয়েছেন, পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফের মূর্তি বানিয়েছেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানিয়েছেন। এই তিনটা মূর্তি বানিয়ে আপনারা আপনাদের অনুষ্ঠান পরিচালনা করতে চান এবং সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখাইছেন যে আপনাদের যে স্বভাব চরিত্র এবং আপনাদের যে নির্লজ্জা এবং আপনারা যে বেহায়াপনার এত নিচে নেমে যেতে পারেন, এটা আপনারা আবারও প্রমাণ করলেন। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপমান করলেন না, আপনারা পুরো বাংলাদেশকে অপমান করলেন, বাংলাদেশের মানুষদেরকে অপমান করলেন। তাদেরকে আপনারা নিচু করতে চান, হেয় করতে চান, অপমানিত লজ্জিত করতে চান অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আদৌ কি সেটা সম্ভব? কারণ কখনোই সম্ভব না। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক ব্যক্তি, যদি আরও 30 বছরও মোদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী থাকে, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতাটা অর্জন করতে পারবে না আপনাদের প্রধানমন্ত্রী মোদি, কখনোই পারবে না। এখন আপনাকে চিন্তা করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন পর্যায়ে লিডারের একজন নেতা বা ব্যক্তি। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো আজকে 1 বছর হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে বা প্রধান উপদেষ্টা হয়েছে। এর আগে কিন্তু তিনি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। এই রাজনীতির সাথে জড়িত ছাড়া ওনার একটা ব্যক্তিগত পরিচয় ছিল। উনি একজন নোবেল বিজয়ী। পৃথিবীর যত বড় দেশ আপনি বলেন না কেন, এমন কোনো প্রেসিডেন্ট নাই, এমন কোনো উচ্চ ধরনের নেতাকর্মী নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে নাই। তাহলে আপনারা যতই অপমান করেন না কেন, ডক্টর ইউনূসকে আপনারা ছোটো করতে পারবেন? আর ডক্টর ইউনূস আপনাদের জন্য কী না করেছে? এই পূজাতে যেন আপনারা ভালোভাবে খেতে পারেন, তার জন্য বাংলাদেশ থেকে কত কত শত টন ইলিশ পাঠিয়েছে আপনাদেরকে। আর আপনারা এর প্রতিদান দিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মূর্তি বানিয়ে আপনাদের মা দুর্গার পায়ের নিচে রাখলেন। এটা কি আসলে কোনো ভদ্র সমাজের বা কোনো একটা ভালো ধর্মীয় মানুষদের কাজ হতে পারে? এটা আমি কলকাতার বিবেকবান মানুষদেরকে প্রশ্ন করতে চাই। হয়তো এই কাজের সাথে কলকাতার সব মানুষ জড়িত না, যারা জড়িত তারা এটা খুব সবচেয়ে একটা জঘন্য কাজ করেছে এবং খুব সবচেয়ে একটা ভয়ঙ্কর কাজ করেছে। কারণ আপনারা যাকে ইচ্ছা করবেন তাকে ছোটো করতে পারবেন না। আপনার হয়তো পাকিস্তানের সাথে আপনাদের শত্রুতা থাকতে পারে, কারণ পাকিস্তান আপনারা সব সময় বর্ডার নিয়ে এবং দেশ নিয়ে, এক দেশের মানুষ আরেক দেশের মধ্যে একটা না একটা আক্রমণ করেই থাকেন। আমেরিকা আপনাদের সবচাইতে ভালো বন্ধু ছিল। নরেন্দ্র মোদীর যদি সবচাইতে ভালো কোনো বন্ধু ছিল, এটা ছিল আমেরিকা। আর এই আমেরিকা কাট্টাপ্পার মতো আপনাদেরকে পিছন থেকে ছুরির আঘাত করেছে। আপনাদের সেই ছুরির আঘাতে কত বিখ্যাত হয়ে গিয়েছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের ভালো বন্ধুটা কে? আপনাদের আশেপাশে যতগুলো দেশ আছে, কারোর সাথে আপনাদের একটা ভালো সম্পর্ক নেই, তাহলে আপনার কাদেরকে নিয়ে চলবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এমন এক ব্যক্তি, ওনাকে নিয়ে আপনাদের এরকম বাজে একটা নোংরা কাজ করতে হয়? আপনাদের ধর্মে থেকে এরকম কোনো শিক্ষা আছে যে আপনারা আপনাদের মনগতভাবে আপনাদের ধর্মকে পালন করবেন? আপনাদের ধর্মের ভিতরে আপনারা যা ইচ্ছা তাই বসিয়ে দিবেন। আজকে ডক্টর ইউনূসের মূর্তি বানিয়ে আপনাদের ধর্মেতে অ্যাড করে ফেলেছেন। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের, পাকিস্তানের শাহবাজ শরীফের মূর্তি বানিয়ে আপনারা আপনাদের ধর্মেতে অ্যাড করে আপনারা এটাকে পূজা বা দুর্গা মা কালী যেটাই বলেন না কেন, এটা আবার আপনাদের কেমন ধর্মের নীতি নিয়ম হতে পারে?